গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইল উইথ স্নেহা। আর আজকের ব্লগটা আমি এই গাঁদা ফুলগুলো দেখে স্টার্ট করছি। সকাল এখন বাজে 7টা। আমি আজকে সকাল সকাল ছাদে এসে দেখি গাছগুলোর একদম অবস্থা শেষ। এই দেখতেই পাচ্ছেন নিচের দিকে মরে গেছে, কেন জানি না, বুঝতে পারছি না কি অসুবিধা হয়েছে গাছে। যাই হোক, প্রায় আধা মরা হয়ে গেছে। আজকে একটু জল টল ছিটিয়ে দিলাম, মাটিটাকে কুড়িয়ে দিলাম তো যদি একটু গাছটা বাঁচে। গাছ এরকম কিনে আনার পর এরকম ঠেকলে ভালো লাগে না। আর অন্যান্য ছাদ বাগানে অন্যান্য গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর এই দেখুন সূর্য মামা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইল উইথ স্নেহা। আজকে আমি ছাদে এসেছি, এখন বাজে বোধহয় 7:20, হ্যাঁ 7:20। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে আসলাম আপনাদের সাথে। ছাদ থেকে ব্লগটা শুরু করছি, কারণ ঘুম ভেঙে গেছে 6:30টার সময়। আজকে ঠান্ডাও নেই, তাই ভাবলাম ছাদে এসে একটু ওয়াক করি। অনেক দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে আমি ওয়ার্কআউটের সাথে কোনো লিঙ্ক নেই, তাই ভাবলাম না, বছরটা শেষ হওয়ার আগে আবার মোটিভেট হতে হবে। তাই ছাদে আসলাম একটু ওয়াক করতে। তারপর কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো এইগুলো ছাদে মেলে দিয়ে একটু হেঁটে তার নিচে যাবো। তো ভাবছি আজকে জয়ন্তকে বলবো চলো মাছ বাজারে গিয়ে আমি পছন্দ করে কয়েকটা মাছ কিনে আনি, কারণ মাছ খেতে অনেক ইচ্ছা করছে। অনেকদিন হয়ে গেছে মাছ খাইনি, মানে একদিন বলতে 1 সপ্তাহ হয়েছে। আগের সপ্তাহ তো পিকনিক, তার জন্য আমি বলেছিলাম আমাকে এই সপ্তাহ মাছ আনতে হবে না, কারণ মাছ তাজা এনে তাজা খেতেই ভালো লাগে, ফ্রিজে রেখে রেখে খেতে মানে একদম ভালো লাগে না। তাই বললাম যে চলো নিয়ে আসি। ওকে এখনো বলা হয়নি, বলবো, কারণ আমি ভাবলে কি হলো, ও তো নিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট না। তো যাবো ভাবছি, একটু ছাদে হেঁটে নিই, না হাঁটলে। আর কোমরেও জানেন ব্যথা করছে, বিছানায় ঘুমানোর পর না বালিশটা, একটা বালিশ একদম পাতলা, একটা বালিশ একদম মোটা হয়ে গেছে। আর ঘুমিয়ে আরাম পাচ্ছি না, আমি মাথা ব্যথা করছে। আমি বেশি মোটা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি না, আমার খুব অসুবিধা হয়। আর এই দিকটা পুরো ব্যথা করছে, তাই আমার ঘুমও ভেঙে গেছে, ঘুমোতে ইচ্ছা করছে না। আর তাড়াতাড়িও কালকে ঘুমিয়ে গেছিলাম, ঘুম কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবলাম ছাদে এসে এটা একটু হাঁটাহুটি করি, শরীর স্বাস্থ্যের জন্য ভালো। একটু হেঁটে নিই, ওয়ার্কআউট করে নিই। ওয়ার্কআউট আর কি করবো, 5টা রাউন্ড দেবো হাঁটার, বাস, তারপর নিচে যাব। তো চলুন একটু হেঁটে নিই, শরীর স্বাস্থ্য, হাত উঠতে একটু ঘুরিয়ে নিই, মাথাটা একটু ঘুরিয়ে নিই। আর এই দেখুন কুয়াশা আজকে এত বেশি নেই, সব দেখা যাচ্ছে। ঠান্ডা এখনো লাগছেই না। এই দেখুন সূর্য মামা, ঠান্ডা তো লাগেই না। কালকে তো আমার ঠান্ডা লাগছিল অনেকটা, মাথাটা যন্ত্রণা করছিল সন্ধ্যার পর থেকে, মাথা ব্যথা করছিল, নাক বন্ধ হয়ে গেছিল, নাক দিয়ে শ্বাস নিতে পারছিলাম না, মানে নাক বন্ধ হয়ে গেছিল। তাই কালকে আর বন্ধ করছিল না ব্লগ বানানোর। চলুন নিচে গিয়ে দেখা হবে আবার আপনাদের। রেডি হয়ে গেছি, আর কি বাজার যাওয়ার জন্য আর কি রেডি, বাস এইটুকুই। পুকি তো এই জয়ন্তরে করছি, জ্যাকেটটা পরে নিয়েছি, কারণ চাদর পরে গেলে মাছ বাজারে সকরা ফোকরা হওয়ার চান্সেস থাকে না। এই চুম্বকটা আছে না, ওই পেছন দিকে এটা লাগাবে, তো অনেক মানুষের কাছে আসলে অনেক অসুবিধা হয়, দরজার সামনে দরজা খুলে দাঁড়ানো যায় না। ওই বাড়িতে যে চুম্বক আছে এরকম একটা এনে লাগাবে। দেখি বাচ্চা থেকে কি মাছ আনতে পারি। অনেক দিন পর যাবো, প্রায় 1 বছর পর আজকে আবার বাজারে যাচ্ছি। না হলে আমাদের জয়ন্তকে বলে দিলে জয়ন্তই দেখে আনে। আজকে অনেক ইচ্ছে হলো বাজারে গিয়ে নিজে একটু মাছ আনে। আজকে অনেকদিন পর বাজার করতে বেরিয়েছি। দোকানপাট তো প্রায় মোটামুটি খুলেই গেছে, আমরাই বোধহয় একটু লেটে বেরিয়ে, সবাই বেরিয়ে যায়। এটা তো আর মাছ না,
মাছগুলো কত? মোরলা মাছ কত করে? 300 টাকা। মায়ের আছে, ভেটকি আছে, তেলাপিয়া আছে। এই মাছটা কি মাছ? কোনটা বড় দেবো না? এটা না না, বড়টা। এটা কি মাছ? এটা রুই মাছ। আর এই হচ্ছে কাতল। কাতল হবে না? না। পিসগুলো বড় বড় রাখবেন। সেদু পলিথিন দিয়ে দেবে। থেকে মাছ নিয়ে চলে এসেছি। মাছগুলো পরে ধোবো, আগে যেগুলা বানাবো এগুলো বানিয়ে নিই। শাক বানাবো, টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে চাটনি বানাবো, আর ভাতটা বসিয়ে দেবো। জয়ন্ত খেয়ে অফিস যাবে, আগে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। এইখানে দেখুন কাঁচা টমেটো, এটা অনেকদিন থেকে ফ্রিজে পড়েছিল, তো আজকে ভাবলাম এটা দিয়ে একটা চাটনি বানাই। এখানে কাঁচা টমেটোটাকে আগে ভালো করে ধুয়ে কেটে এটার মধ্যে দিয়েছি নুন, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য এটা রেখে দিয়েছি। তারপর যখন আধা ঘন্টা হয়ে যাবে, কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে বা রিফাইন তেল দিলেও হবে, দিয়ে এখানে কারি পাতা থাকলে হয়, না থাকলেও হবে। এখানে দুটো শুকনো মরিচ নিয়েছি, এখানে সর্ষে নিয়েছি। তো যখন বানাবো তখন আপনাদেরকে দেখাবো। এটা হলো কি কি নিতে হবে সেটা দেখিয়ে দিলাম, চলুন। আর এখানে দেখুন আমার শাকটা হয়ে গেছে প্রায়, এটাকে নামিয়ে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব অল্প একটু তেল। তেলটা ভালো করে এবার গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এটাতে দিয়ে দেব শুকনো মরিচ আর কি বলে কালো শস্য, এটাতে কি জানি বলে এটার নাম, কারি পাতাও দেওয়া যায় কিন্তু কারি পাতা নেই এখন, তো জাস্ট এটা দেবো। একটু ফুটে আসলে ধনে পাতা থেতিয়ে রেখেছি, ধনে পাতা না সরি, আদা থেতো করে রেখেছি, এটা দিয়ে দিব। ভালো করে ভেজে নিই। লাল লাল হয়ে এসছে, এবার কাঁচা টমেটোটা এটাতে দিয়ে দেব। কাঁচা টমেটোটা এটাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। এইটা দেখুন লবণ মিষ্টি সব দেখে নিয়েছি, সব ঠিকঠাক আছে, এটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জাস্ট একটু ধনে পাতা দেব, নামিয়ে নেব, হয়ে গেছে। একবার ঘরে বানিয়ে দেখবেন কীরকম হয়। আমি একটু মুখে দিয়ে টেস্ট করে দেখেছি, ভালো লেগেছে। গরম ভাত দিয়ে খেতে নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা একবার বানিয়ে দেখুন। এখন জয়ন্তকে এই দুটা মাছের ভাজা করে দেব। আর এখানে দেখুন তাজা তাজা মাছের তেল, আজকে এই তাজা মাছ কেটে এনেছি, ওইটার থেকে তেল বেরিয়েছে, এই তেলটা বানাবো। আর এই মাছ দিয়ে মাছ ভাজাটা বানাবো, এটা খেয়ে জয়ন্ত অফিস যাবে। আর এখানে আমার শাক হয়ে গেছে আর টমেটো চাটনি হয়ে গেছে, বাস। তো চলুন এখন মাছের তেলটা বানিয়ে নিই। এই দেখুন জয়ন্তের সকালে খাবার রেডি হয়ে গেছে। এখানে মাছ ভাজা করে দিয়েছি, এটা টমেটো চাটনি, এটা শাক আর এটা মাছের তেলের ভাজা। বসো।
এই যে এটা টমেটো চাটনি কালকে যে বলেছিলে বানানোর জন্য। এখন বাজে বিকেল 4:30 আর আমি এখন কেক বানাতে বসবো। ফাইনালি অনেক যুদ্ধ করেছি আজকে। ফ্রিজটাকে টেনেছি, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন ফ্রিজটাকে ওইখান থেকে টেনে এখানে এনেছি, আর আনার সময় এখান থেকে একটা ভেঙে গেছে, অনেক কষ্ট করে এই জায়গার থেকে এখানে টেনে এনেছি। এখানে ওভেনটাকে সেট করেছি প্লাগ লাগিয়ে। এবার বানাবো কেক। তো চলুন প্রসেসিংটা কিভাবে বানাই দেখে নিন। আজকে আমি ফার্স্ট টাইম কেক বানাচ্ছি, জানি না কিরকম হবে। ফিঙ্গার ক্রস, ভালো যেমন হয়, ভালো না হলে নেক্সট টাইম আবার ট্রাই করব, কিন্তু হাল ছাড়বো না। তো চলুন কেকের ইনগ্রেডিয়েন্টস কী কী লাগে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও দেখুন, আমিও বানানো স্টার্ট করছি। চলুন। কেক বানানোর জন্য যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। প্রথম দুটা ডিম, vanilla essence 1 tablespoon, white vinegar 1 tablespoon, oil, cooking oil 1/4 cup, milk 1-2 cup, sugar 1 cup, 1 cup मैदा, कोको पाउडर 1/4 cup, salt 1-2 tablespoon, baking soda 1 teaspoon, baking powder 1 teaspoon. Now mix all the ingredients very nicely. মিক্সচারটাকে আমি এরকম মোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর 2-3টা এইভাবে করে নিয়েছি যাতে ওই লাম্পসগুলো না থাকে কেকে। ওই যে বাবল বাবল দেখছেন না, ওইগুলা যেমন কেকে না থাকে, তার জন্য আমি এরকম করে নিচ্ছি। তো চলুন এবার মাইক্রো ওভেনে এটাকে ঢোকানোর পালা। মাইক্রো ওভেনটাকে আমি প্রি হিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এবার এটাকে রাখছি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা বলে ঠাকুর হয়ে যায় যেন, এভাবে দেখুন ঢুকিয়ে দিয়েছি। এটাকে বন্ধ করছি। এটাকে লাগাবো এখন 180 ডিগ্রিতে। এটাকে দেব 180 ডিগ্রি। বেকে রাখা আছে এটা, আর এটাকে দিয়ে দেব ফর 30 মিনিটস। এই যে হচ্ছে এখন 30 মিনিট এটা লাগিয়ে দিয়েছি, এটা হতে থাক। আমি ওইদিকে এটার উপরে ক্রিমটা বানিয়ে নিই। চলো। একটু মেসি হয়ে গেছে, ডোন্ট মাইন্ড, আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এটা 1-2 কাপ নিয়ে কোকো পাউডার নিয়েছি, এটা দিয়ে দেব। সল্ট নিয়ে নিয়েছি 1/4 কাপ, এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 1 কাপ, এখানে দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ, এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো এটাকে মিক্স করে নিই। এই দেখুন আমার কেকটা হচ্ছে, দেখে খুশি লাগছে যে না কেকটা হচ্ছে। এবার লাস্ট অবধি কি হয় দেখার বিষয়। চলুন ওইদিকে ক্রিমটা বানিয়ে নেই, এটা হতে থাক। এই দেখুন কেক হয়ে গেছে। আমি এটার মধ্যে একটা টুথপিক দিয়ে দেখেছি, ভিতরে কাঁচা নেই, হয়ে গেছে তার মানে। তো চলুন, এটা গরম আছে, ন্যাকড়াটা দিয়ে ধরে, কাপড়টা দিয়ে ধরে এটাকে বের করে নিয়ে আসি। ও ভীষণ এক্সাইটেড, কীরকম জানি হবে। তো চলুন আগে এটাকে বের করে নিই, নাহলে হাতে গরম। এখানে রাত্রে ডিনার
খেতে নিয়ে বসে গেছি। আজকে কেকটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরে খেয়ে রিভিউ দিব, সত্যি ভালো হয়েছে। ওই বাটিটাতে দিয়ে দাও আমাকে। বাইরের থেকে কিনে নিয়ে এনেছে চিকেন কষা আর রুটি খাবো এখন। আর এটার উপরে চাটনি। এখন আর বানানোর কিছু মন চাইছিল না, তাই বললাম বাইরে থেকে নিয়ে এসে যাও। তো এখন এটাই খাবো। তো চলুন রাত্রির ডিনারটা করে নেই। চলুন রাত্রির ডিনারটা এখন করে নেই, করে তারপর ঘুমিয়ে যাব।